আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা যখন নামাজ আদায় করি তখন মারাত্মক প্রকারের 5টি ভুল করে থাকি। সেই 5টি ভুল আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সুন্দরভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এবং এই ভুলগুলোর সাথে সাথে কোনটা সঠিক হবে, সঠিক নিয়মটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেব। সর্বপ্রথম আসুন, আমরা যখন হাত বাঁধি, নামাজে দাঁড়িয়ে হাত বাঁধার ক্ষেত্রে যে ভুলটি করি, প্রথমে আমি ভুলটি দেখাই এভাবে, আল্লাহু আকবার। এইভাবে আমরা অনেকে হাত বাঁধি। তো এখানে দেখুন, এই যে এই যে হাত ছাড়ে দিলাম, আমি কানের কাছে হাত নিয়ে আবার ছেড়ে দিয়ে তারপর আমি হাত বাঁধলাম। এটা হলো 1 নম্বর ভুল। তাহলে সঠিক কোনটা? সঠিক হলো আমি যখন হাত উঠাবো তখন সরাসরি আমার হাতটা এভাবে বেঁধে নিব আল্লাহু আকবার বলে। এটা হলো আপনার 1 নম্বর। আর দ্বিতীয় যে ভুলটা হয় সেটা হলো আপনার এভাবে কানের কাছে হাত উঠায় এভাবে আল্লাহু আকবার, আবার দেখাই আল্লাহু আকবার। এটা কোনো নিয়ম নয়। নিয়ম হলো আপনি যখন নামাজে দাঁড়াবেন তখন আপনার শরীর, আপনার হাত, আপনার পা, আপনার মুখ এবং আপনার আঙ্গুল সব কিছু কিবলামুখী থাকবে, সব কিছু। তো যখন আপনি হাত উঠাবেন তখন আপনার এই হাত এভাবে কিবলামুখী হয়ে উঠবে, 5টা আঙ্গুল কিবলামুখী থাকবে, এভাবে থাকবে না, এভাবে থাকবে। এরপর কানের যে লতির কাছে আপনার এই বৃদ্ধাঙ্গুলগুলো নেবেন, আর যে 4টা আঙ্গুল বাকি থাকবে 4টা আঙ্গুল সবগুলো আপনার কিবলামুখী থাকবে এভাবে। তাহলে দেখুন আল্লাহু আকবার, এইটা হলো আপনার সঠিক। আর ভুল কোনটা? আল্লাহু আকবার, আমার হাতগুলো সব এভাবে রইল, এভাবে না, এই যে এভাবে থাকবে আল্লাহু আকবার। আর প্রথমটা তো আমি আপনাদেরকে দেখাইলাম। অনেকে কি করে এভাবে উঠে হাত ছাইরা দিয়া তারপর বাঁধে। ছাইরা দিয়া বাঁধা যাবে না, সরাসরি হাত বেঁধে ফেলতে হবে আল্লাহু আকবার। এই 2টা ভুল হলো এখানে। এরপর দ্বিতীয় নম্বর যে ভুলটা আমরা করে থাকি সেটা হলো রুকুতে গিয়ে, রুকু থেকে যখন উঠি যখন সেজদায় যাই তখন দেখেন আল্লাহু আকবার, আমি রুকুতে গেলাম, এখন রুকু থেকে প্রথমে দাঁড়াবো, সামি আল্লাহু লিমান হামিদা, এইভাবে দাঁড়ানোর কথা। কিন্তু মানুষ ভুলটা করে কি, মনে করেন রুকুর 3 তাসবিহ পড়া শেষ, আল্লাহু আকবার বলে আবার সেজদায় চলে যায়, মানে পুরোপুরি সোজা হয় না। মনে রাখবেন, পুরোপুরি সোজা হওয়া হলো ওয়াজিব। কেউ যদি নামাজে ওয়াজিব তরক করে তাহলে তাকে সেজদা সাহু দিতে হবে, আর সেজদা সাহু না দিলে তার নামাজ হবে না। এখন সে যে ভুলটা করতেছে এটা তো তার অজানা ভুল, সে তো মনে করতেছে এটা হইতেছে, আল্লাহু আকবার মানে পুরো ওঠেও না, আবার চলে যায়, পুরা সোজা হয়ে দাঁড়ায় না। কিন্তু এখানে সোজা হয়ে দাঁড়াতে হবে এভাবে আল্লাহু আকবার, এভাবে সোজা হয়ে আপনাকে দাঁড়াতে হবে, যেটা আমরা সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াই। এরপরে আপনার যেতে হবে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফি, এগুলো সুন্নাত আর মুস্তাহাব। যদি এগুলো ছেড়েও দেন তবুও নামাজ হয়ে যাবে, কিন্তু সোজা হয়ে উঠতে হবে। এখন যারা নাকি মনে করেন এইভাবে, এই যে আল্লাহু আকবার এভাবে বলে আবার সেজদায় চলে যায়, তারা কখন সামি আল্লাহু লিমান হামিদা বলে, কখন রব্বানা লাকাল হামদ বলে, এগুলো যত দ্রুতই পড়ুক একটা সময় তো লাগবে, কিন্তু এই সময়টা পাওয়া যায় না। তো তৃতীয় নম্বর আমরা যে ভুলটা দেখলাম এটা হলো সোজা হয়ে না দাঁড়ানো। কী করতে হবে? সামি আল্লাহু লিমান হামিদা, আমার হামিদা বলা শেষ, সোজা হয়ে দাঁড়ানো শেষ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফিহি, শেষ হলো। এরপর আমি কোথায় যাব? সেজদায় যাব। তাহলে এ হলো 3 নম্বর ভুল। আচ্ছা, সেজদায় যাওয়ার সময় যে ভুলটা করে থাকি এখন আমি আপনাদেরকে দেখাবো। সেজদা অনেকে এভাবে চলে যায় আল্লাহু আকবার, এভাবে চলে গেল সেজদায়, এটা ভুল। তো যাবে কিভাবে, যাওয়ার নিয়ম কি? সঠিক নিয়ম হলো প্রথমে আপনার পা, মানে প্রথমে আপনার হাঁটু পড়বে জমিনে, এরপরে হাত পড়বে, এরপরে নাক পড়বে, এরপরে কপাল পড়বে। বুঝাইতে পারলাম? তাহলে দেখেন সঠিক নিয়মটা দেখেন। এই তো আমি রুকু শেষ করলাম আল্লাহু আকবার, তাহলে প্রথমে আমার পা, হাঁটু, এই যে আসলাম এই হাঁটু ফেললাম, আমার হাত কিন্তু থাকবে হাঁটুর উপরে, হাত আগে জমিনে যাবে না, এরপরে 2 হাত জমিনে যাবে, এরপর নাক, এরপরে কপাল। আর যখন আমার হাতটা পড়বে 2 আঙ্গুলের মাঝখানে,
এই দুই বৃদ্ধাঙ্গুলির মাঝখানে থাকবে নাক, আর কপাল তার সামনে থাকবে। এই কিন্তু আমরা চলে যাই কিভাবে? এই দেখেন, আমরা চলে যাই আল্লাহ, এই আগে হাত গেল, মানে ওইভাবে যাইতে যাইতে একটু কষ্ট হয়, তো এই জন্য সরাসরি এই হাত, এরপরে আরেক হাত এখানে দেয়, এরপরে এইভাবে যায়, এরপরে এইভাবে সিজদাটা করে। এটা হলো সম্পূর্ণ ভুল।